অন্নাস, একটা হলো জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ রূপে শয়তান। এই আয়াতে কইছে দুই ধরনের শয়তান, মিনাল জিন্নাতি জিন শয়তান, অন্নাস একটা হলো মানুষ রূপে শয়তান। মানুষ রূপে শয়তান জিকির করতে চায় না, আর এই মানুষ রূপে শয়তান ইমান নষ্ট করার জন্য, শয়তানে ইমান চুরি করার জন্য আসে আর বসে। কোন জায়গায় বসে? শয়তান বান্দার কলবে বসে। কোথায় বসে ভাই? বান্দার কলবে বসে। রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। বান্দার কলবে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। শয়তান কি ভাই আমাদের শত্রু না বন্ধু? শত্রু কি ক্ষতি করে না উপকার করে? ক্ষতি করে। রাসূল বললেন শয়তান আপনার ইমান চুরি করে, আর শয়তানকে খেদানোর জন্য সুবহানাল্লাহ যে জুড়ে বলে তার কলবে শয়তান থাকতে পারে না, হাদিসের দ্বারা প্রমাণিত। আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, যে ব্যক্তি সর্ব অবস্থায় জিকির করে তার কলবে শয়তান থাকতে পারে না, আর যে ব্যক্তি জিকির করে না তার কলবে শয়তান থাকে, ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, শয়তানে খালি খারাপই করাইতে চায়। এই জন্য রাসূল বললেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। যখন আপনি জিকির করবেন তখন আপনার কলবে শয়তান থাকতে পারে না। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা জিকির কি জিকির না ভাই? এই জিকির করবেন। রাস্তায় একজন মানুষ পাইলেন, তাকে আপনি সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথার আগে তার সাথে দিবেন সালাম। সালাম দেওয়ার পর তাকে সালাম দেওয়ার পর সে উত্তর দিবে। এই যে আপনি সালাম দিলেন, উভয় দুজনের জিকির করা হয়ে যায়, আর জিকির করা হয়ে গেলে দুজনের কাছ থেকে শয়তান বিদায় নেয়। সালাম দিলে রহমত, শান্তি। আপনি যে সালাম শিখছেন রহমত নাই, শান্তি নাই, অশান্তি। আপনার সালাম শুদ্ধ হয় না, আপনার সালামের ত্রুটি আছে। রাসূলকে এক ইহুদি আইসা সালাম দিলেন, কিভাবে? ইহুদিরা কি আমাদের শত্রু না ভাই বন্ধু? রাসূলের শত্রু না বন্ধু? ইহুদি আইসা এক ইহুদি আইসা রাসূলকে সালাম দিলেন, কিভাবে? আসসালামু আলাইকা। রাসূল উত্তর দিলেন ওয়ালাইকুম, মানে তোমার তাই হোক। ইহুদি সালাম দিলেন তোর মরণ হোক। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা শুনল, শোনার পরে খুশি না বেজার? আমারে যদি আপনি দেয় বলেন তোর মরণ হোক, আমার স্ত্রী যদি শুনে কি করলো? কিছু করলো না, এটা মরণ চাইকে। খুশি না বেজার? বেজার। তো রাসূল উত্তর দিলেন আমাকে যা বললা তোমার তাই হোক, ওয়ালাইকুম। মানে ইহুদি বললেন রাসূলের জন্য অভিশাপ করলেন, আসসালামু তোর মরণ হোক। আর আল্লাহ রাসূল বললেন ওয়ালাইকুম, তোরও তাই হোক। আর আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা কি বললেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তিনি উত্তর দিলেন ইহুদিকে ওয়ালাইকুম আসসালাম, তোর মরণ হোক। তাহলে ইহুদি মরণ চাইলেন রাসূলের, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা মরণ চাইলেন ইহুদি। আমরাও এত সুন্দর সালাম দেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরকম হয় না? এরকম হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম সালাম কোনো মুসল্লি আরেক মুসল্লিরে দিতে শুনছেন? কীরকম সালাম? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেয় কি দেয় না? এটাই বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দিবেন কি? ওয়ালাইকুম আসসালাম। মানে এই সালাম যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, শেষ। এই দুইজনের সালামের মধ্যে কি নাই? শান্তি নাই। কি নাই? শান্তি রাখছে ইসলামের ভিতর, তুমি শান্তি তালাশ করো এনজিওর ভিতর। শান্তি রাখছে দিনের উপর, তুমি শান্তি তালাশ করো দুনিয়ার উপর। শান্তি দিনের উপর রাখছে, দিনের উপর। আপনি শান্তি তালাশ করেন দুনিয়ার উপর। শান্তি রাখছে ইসলামের ভিতর, আপনি শান্তি তালাশ করেন এনজিওর ভিতর। আজকে শুক্রবার জুমার দিন, আপনারা এখনও আসতে আছেন, আপনারা কিভাবে জুমার সলাতের নেকি পাইবেন? আপনারা জানা থাকলে বলেন তো দেখি, মসজিদে সর্বপ্রথম যে ঢুকে তাকে কি নেকি দেওয়া হয়? হ্যাঁ, যে সর্বপ্রথম ঢুকে তাকে কি নেকি দেওয়া হয়?
উট কুরবানির নেকি দেওয়া হয়। তুমি কি জানো, শুনছো কিছু? আর যে সর্বপ্রথম ঢুকে তারে উট কুরবানির নেকি দেওয়া হয়, এটার নিয়ত আমাদের নাই, কিন্তু আমরা আগে আসতে পারি না। 7 দিনে একটা দিন, শুক্রবারের দিন সবার আগে আসলে উট কুরবানির নেকি আল্লাহ তাআলা দেয়। এটা আমরা আফসোস করলাম না, এটার জন্য আমরা আশা করলাম না। কিয়ামতের দিন একটা নেকির জন্য ভাইয়ের কাছে যাইব, বাবার কাছে ছেলে যাবে, ছেলের কাছে বাবা যাবে, স্ত্রীর কাছে এরকম স্বামী যাবে, স্বামীর কাছে স্ত্রী যাবে। তারা পরিচয় দিবে না, আপনি কি আমি চিনি না, পরিচয় দিবে না। কুরআনে আল্লাহ জানায় দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। একটা নেকির জন্য কিয়ামতের দিন হাই হুতাশ করবেন, পাগল হয়ে ঘুরতে থাকবেন। আপনি একটা নেকির জন্য আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার আব্বার কাছে যাবেন, আপনার আব্বা বলবে তুমি কে, চিনি না, পরিচয় দিবে না, নেকি দিবে না। আর এখন আগে আসলে উট কুরবানির নেকি পান, একবার সুবহানাল্লাহ বললে নেকি পান, একবার আলহামদুলিল্লাহ বললে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন নেকি কামাই করলেন না, এটা নেকি কামাই করার জায়গা। যারা নেকি কামাইয়ের জায়গাত নেকি কামাই করলো না, পরকালে যায় তারা আফসোস করবে। সেই দিন তারা আর নেকি খুঁজে পাবে না, সেই দিন আপনি আর আফসোস করলেও লাভ হবে না। সেই দিন আল্লাহর কাছে আপনি সময় চাইবেন, আল্লাহ সেই দিন আপনাকে সময় দিবেন না। সেই দিন আপনি সময় চাইবেন, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে সলে করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব, দান সদকা বেশি বেশি করব। এখন তো দান সদকা করেন না, এখন চা খায়, পান খায়, লগে যার একটা কি খায়, টান খায়, বুঝে না এটি। আর মসজিদের ডিব্বা সামনে দিয়ে যায়, 10টা টাকা 7 দিনে দেওয়ার সুযোগ কারো নাই। আর দৈনিক চা পান টান প্রতিদিন রাত 10টা 11টা পর্যন্ত দোকানে বসে খাইতেই থাকে। তার কত টাকা যায়? আর 7 দিন পরে মসজিদে আয়া 20টা টাকা দেওয়ার সুযোগ নাই, কোটটা দেওয়ার আগেই সে বিদায়। মানে কোটটা দেখতোই না, টাকা দিউন লাগবো রে, কোটটাই দেখতো না, আগেই দৌড়। অথচ সেই ব্যক্তিও কি চায়? জান্নাত চায়। সে ব্যক্তি কি চায়? শালু কাপড় মাথায় বাঁধছে, গান